আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্কোয়াডটা দেখছি যে আসলে বাংলাদেশে কী অবস্থা। সো দেখি, ঘুম থেকে ওইটা দেখি যে আসলে বাংলাদেশ উইন। সো তারপর দেখলাম আর কি আসলে টেস্টটা জাস্ট অনেক ছিল। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি বা ক্রিকেট ভক্ত আছি, ক্রিকেটার আছি যারা, সবাই আসলে সবার কাছে আসলে ব্যাপারটা আনএক্সপেক্টেড লাগছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়ার হারায়া টেস্ট উইন হবে। সো কারণ হচ্ছে বাংলাদেশ এর আগে প্রস্তুতি ম্যাচে 26 রান অল আউট। তার আগে হচ্ছে জিম্বাবুতে একটা টেস্ট ছিল, ওই টেস্টটা তো বাংলাদেশ হারছে জিম্বাবুর সাথে। আর হচ্ছে বাংলাদেশ টিমের যে অবস্থা ছিল, আমরা আসলে আশাবাদী হই না যে বাংলাদেশ এত বেশি বল পারফর্ম করবে। আর অস্ট্রেলিয়ার টিমের স্কোয়াড দেখে আমরা ভাবছি যে ওয়ার্ল্ড ক্লাস স্কোয়াড তারা ঘোষণা করছে। সো তাদের হচ্ছে বিগত আপনি যদি দেখেন 24, 25, 26 2-3 বছর ওদের হচ্ছে টেস্ট উইনের সংখ্যা অনেক বেশি, এবং ওরা হচ্ছে ওয়ার্ল্ডের অন্য যে কোনো দেশ হচ্ছে ওদের দেশে গিয়ে খেললে ওদের সাথে উইন করা অনেক বেশি টাফ। সো হচ্ছে গিয়ে ওদের দেশে বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতা অনেক হার্ড। সো সেই জায়গায় হচ্ছে বাংলাদেশ টেস্টটা উইন হয়েছে। এটা সত্যি অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশ উইন হয়েছে। সো আমাদের আসলে একটা প্রাউডের বিষয় যে আমরা একটা টেস্ট উইন হইলাম, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা 11 যারা ওয়ার্ল্ড ক্লাস বোলার যারা আছে ওদেরকে ডমিনেট করে আমরা টেস্ট উইন হয়েছি। এবং 4টা দিন ক্রিকেট খেলছি, 4টা দিনই ক্রিকেটটা আমাদের পক্ষে ছিল। আমরা আমরা মানে বলিং বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, সব দিক দিয়ে আমরা বেস্ট ছিলাম। আসলে অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয় না। সো অসাধারণ। আশা করি সামনের টেস্টটাও আমরা উইন হব, ইনশাল্লাহ উইন হব। আর হচ্ছে বিশেষ করে একটা জিনিস সেটা আমার কাছে খুব ভালো লাগছে, বাংলাদেশের মানে ব্যাটিং প্ল্যানিং জাস্ট অসাধারণ ছিল। আপনি যদি দেখেন আসলে অনেকভাবে অনেক সুন্দরভাবে পরিকল্পনা করে ব্যাটিং করা হয়েছিল। আপনি যদি দেখেন আসলে ব্যাটিং যারা ভালো পারফর্ম করছে বা ব্যাটিং যাদের খেলছে, ব্যাটিং ব্যাটার যারা আছে তাদের যদি একটু দেখেন, তাদের ব্যাটিংটা দেখেন, তাহলে বুঝতে পারেন যে অনেক ভালোভাবে প্ল্যানিং ছিল। আর বিশেষ করে কোচ আশরাফুল ব্যাটিং কোচ, তাকে একটা আলাদাভাবে একটা ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি এত সুন্দরভাবে আসলে প্ল্যানিং করছে এবং ব্যাটাররা তাদের প্ল্যানিংটা কাজে লাগাইতে পারছে। সো এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা স্ট্র্যাটেজি ছিল। থ্যাংকস ফর বাংলাদেশ ক্রিকেট টিম। আশা করি নেক্সট ম্যাচও আমরা উইন হবো ইনশাল্লাহ, এবং 2টা ম্যাচ উইন হয়ে দেশে আসবো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম।